কি ভেবেছিলি তোরা এত সহজে শ্রীলঙ্কা ছেড়ে দিবে? দেখলি তো কি হলো, ঘর ঢুকে দিছে। তো গতকাল হয়ে গেল ইন্ডিয়াস ট্যুর অফ শ্রীলঙ্কার ওডিআই সিরিজের সেকেন্ড ওয়ানডে। আমরা হেরে গেছি 32 রানে। এখানেও শ্রীলঙ্কা কিছু ছোট ছোট গ্যামমেল করে, যে গ্যামমেলে আলটিমেটলি শ্রীলঙ্কায় জয়লাভ করে। বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। শ্রীলঙ্কার টসে জিতে গতকালও নেয় ব্যাট। শ্রীলঙ্কা ব্যাট করে 240 রান করে। ওকে, সেই 240-এর মধ্যে প্রথম বলেই বলে রাখা ভালো, নসাঙ্কা আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজের হাতে। কিন্তু আবিষ্কা ফার্নান্ডো 40 করে, কুশল মেন্ডিস করে 30, বলে লাগে করে 39 এবং কামিন্দু মেন্ডিস করে 40। ওকে, দেখে মনে হয় যে বাকি সবাই 10-12 এরকম করে কন্ট্রিবিউশন দিয়েছে। মিডিল ওভারের মধ্যে যখন ইন্ডিয়া বল করছিল তখন মনে হচ্ছিল শ্রীলঙ্কা আজকে 180-90 যাবে না, কিন্তু ওই ওয়ালে লাগে আর কামিন্দু মেন্ডিস ডুবি দিল ভাই, দুইজন মিলে। আগেরটা তো ডুবাতে রয়ে যাচ্ছিল, এটা তো ডুবিয়ে দিল। টোটাল শ্রীলঙ্কা করে 240। ইন্ডিয়ার বোলিং অত্যন্ত জঘন্য, স্পিনাররা ইন্ডিয়া ছিল বলে তবে বেঁচে গেছি। দুই পেসার আমাদের, মোহাম্মদ সিরাজ আর হর্ষদীপ সিং। মোহাম্মদ সিরাজ ওই যে প্রথম বলেই উইকেটটা পেয়েছিল, আর উইকেট পায়নি। হর্ষদীপ সিং কোনো উইকেটই পায়নি। আরেকটা মিডিয়াম পেসারও নামিয়েছিল শিবম দুবে, সেও 2 ওভার 10 রান দিয়েছে, সেও উইকেট পায়নি। আমাদের দুই স্পিনার উইকেট পেয়েছে, ওয়াশিংটন সুন্দর 3টা পেয়েছে, কুলদীপ যাদব 2টো পেয়েছে এবং অক্ষর প্যাটেল 1টা পেয়েছে। ওকে, ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামে, আমি জানি না 240 রান চেস করতে নেমেছে, 97 রানে ওপেনিং পার্টনারশিপ হয়ে যাওয়ার পরে কী করে হেরে যায় ইন্ডিয়ার মতো টিম। একবার রোহিত শর্মা আউট হয়ে গেল, তারপরে যাচ্ছে আসছে, কোহলি গেল এলো, দুবে গেল এলো, কেএল রাহুল গেল এলো। কি হচ্ছে? আমাদের বাপু ছিল বলেই একটু রানটা হয়েছিল। বাপু 44 বলে 44 করেছে এবং লাস্টে ওয়াশিংটন সুন্দরকে একটু চান্স দেওয়া হয়েছিল। এবং ওয়াশিংটন সুন্দর, আমি আগেই বলেছি, ওর মতো ক্লিন হার্টেড কেউ নয় ভাই। খেলতে ডাকলে সোজা চলে আসে, নয়তো চুপচাপ গিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে। ওয়াশিংটন সুন্দরও 15 রান করে। কিন্তু ইন্ডিয়ার ধ্বংসলীলার পিছনে একটাই নাম, জেরেফি ভ্যান্ডারসে। না, কোনো ডাচম্যান নয়, এটা শ্রীলঙ্কান, সেটা ভ্যান্ডের সার, এটা ভ্যান্ডারসে। লেগ স্পিনার, সেই মনে হচ্ছিল 2009-10 আমি খেলা দেখছি, অজন্তা মেন্ডিস সবাইকে বল করছি। আরে ভাই, খুব কি মিষ্টি বোলার, বিরাট বড় মিষ্টি বোলার। আমি তো যা দেখলাম গুগলি করছিল আর একদম উইকেট টু উইকেট রাখছিল। বিরাট কোহলিটা আনফর্চুনেট, একদম টপ অফ দ্য লেগ স্টাম্পে গিয়ে বল লাগে, বাট বাকিগুলো বাইরে ভাই, বাচ্চার মতো আউট হয়েছে, সবাই বাচ্চার মতো আউট হয়েছে। কি কেএল রাহুল, কি শুভমান গিল, কি শিবম দুবে। আর বাকি যে 4টের মধ্যে 3টে ওদের ক্যাপ্টেন শ্রীলঙ্কা নিয়ে নেয় আর একটা রান আউট হয়। বললাম না, সানা জয়সূরিয়া কিছু করুক না করুক, শ্রীলঙ্কা টিমের অ্যাপ্রোচটাকে পাল্টে দিয়েছে, এবং এমন পাল্টে দিয়েছে শ্রীলঙ্কা এবার মনে হয়। এরপরে শ্রীলঙ্কার ইংল্যান্ড ট্যুর আছে, ইংল্যান্ডে টেস্ট ম্যাচ আছে, মনে হচ্ছে না ওখানে গিয়ে খুব খারাপ পারফরমেন্স দেবে। জিতে গেলেও যদি জিতে যায় আমি অবাক হব না। হ্যাঁ, 7 তারিখ অব্দি ওয়েট করতে হবে থার্ড ওয়ানডের জন্য, এটা দেখার যে সিরিজ আমরা 2-0-তে হারি নাকি 1-1 ড্র করি। অনেকদিন পরে এখন মান সম্মান বাঁচানোর লড়াই দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ওয়ানডে সাইডে। গৌতম গম্ভীর আসার পর থেকেই যেন সামনের টিমগুলো বেশি টাফ হয়ে গেছে, নাকি ইন্ডিয়াও খারাপ খেলছে কে জানে। যাই হোক, তো 7 তারিখ অব্দি ওয়েট করো। তার মধ্যে তোমরা একটা কাজ করতেই পারো, যেটা হচ্ছে সেটা ভিডিওকে লাইক করতে পারো, আমার এই গোটওয়ালের কাছে ইন্সপায়ার হতে পারো এবং ভাইকে সাপোর্ট অবশ্যই করতে পারো। তোমাদের একটা সাপোর্ট আমার অনেক কিছু করে দেয়। প্লিজ গাইস, সাপোর্ট করো, ভাই এরকম ভিডিও প্রত্যেক দিন আনবে। থ্যাংক ইউ।